আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি দুবাই থেকে। আজকে রাত বাজে এখন 4টা, 5টার দিকে হলো আমাদের শাটল বাস সার্ভিস দুবাই থেকে আবুধাবি। তো আবুধাবি থেকে আমরা ইজিপ্টে ফ্লাই করব, আর আমাদের মোটামুটি 4 ঘন্টার মতো ফ্লাইট। তো দেখা হবে ইজিপ্টে গিয়ে। আমরা একটি ট্যাক্সি নিয়ে নিলাম। ট্যাক্সিটি মূলত আমাদের ইতিহাদ শাটল বাস সার্ভিস যে আছে ওই পর্যন্ত নিয়ে যাবে। আর অনেক ভোর রাত্রি, আর এই পাশেই ফিউচার মিউজিয়াম যেটা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা মূলত আবুধাবির উদ্দেশ্যে ইতিহাদ শাটল সার্ভিসের ওইখানে। বিজনেস বে মেট্রো স্টেশনের পাশেই আপনার হলো এই ইতিহাদ শাটল সার্ভিস। এখান থেকেই মূলত আপনার আবুধাবির উদ্দেশ্যে ওই যে গাড়িগুলো আছে এইগুলো যাবে শাটল সার্ভিস। তো আমাদের 5টা 20-এ বোর্ডিং টাইম এখানে। আমরা 5টা বাজে আমরা চলে আসছি আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এটা হলো ইতিহাদের এখান থেকেই ঢুকবো। বড় সড়ই মনে হচ্ছে এয়ারপোর্টটা, সুন্দর ডিজাইন। দেখি ভিতরে ঢুকি। এয়ারপোর্টে ঢোকার পরে আমরা দেখলাম আমাদের ইতিহাদের যে টিকিট কাটা ছিল, তারা কায়রো এয়ারপোর্টে কথা বলার পরে আমাদের যে ওকে টু বোর্ড ছিল সেইটা মূলত আমাদের এজেন্সি ফেক দিছিল। আমাদের আসলে কোনো ওকে টু বোর্ড করেই নি উনি, আমাদের কাছ থেকে 25,000 টাকা করেও নিছিল। তো আমরা ফেরত যাচ্ছি আবার দুবাইতে, আমরা ফ্লাই করতে পারলাম না। আবার 6 দিন পরে আমরা আরেকটা টিকিট করলাম, সেটা দিয়ে আমরা পরবর্তীতে ফ্লাই করব দুবাই থেকে। এটা পরের ভিডিও থেকে দেখতে পারবেন ইনশাল্লাহ। আজকে আমরা যাচ্ছি হলো ইজিপ্টে। ইজিপ্টে যাওয়ার আগে আমার কাছে একটা ভ্যাট রিফান্ডের স্লিপ ছিল। আর দুবাই এয়ারপোর্ট টার্মিনাল এখানে টার্মিনালে আসলেই 1 নম্বর টার্মিনালে আসলে এখানে ভ্যাট রিফান্ডের অপশন আছে। তো এই অপশন আপনারা যে কেউ নিতে পারেন যদি আপনি পাসপোর্ট দেখিয়ে তারপরে আপনি পারচেস করে থাকেন, তাইলেই মাত্র আপনি পাবেন, তাছাড়া কিন্তু পাবেন না। আর এখানে আসার পরে শুধুমাত্র পাসপোর্ট ওনারা স্ক্যান করবে, আর টাকাটা আপনি ক্যাশ নেবেন না কার্ডে নেবেন এইটুকুই আপনাকে শুধু জানতে চাইবে। আমি কার্ডে নিয়ে নিছি আমার টাকা। আর একদম ইজি, 1 মিনিট সময় লাগে না ভ্যাটটা রিফান্ড হইতে। তো এটা কিন্তু অবশ্যই নেবেন কেনাকাটি করলে, এই অবশ্যই পাসপোর্ট দিয়ে ওখান থেকে স্লিপটা নিয়ে নেবেন। আর এই সিস্টেমটা টোটালি অটোমেটিক সিস্টেম। আপনার পাসপোর্ট দিলেই সব কিছু এখানে শো করবে, এখান থেকে নিয়ে নিতে পারবে, ওরা সব ইনফরমেশন নিয়ে নিতে পারবে। জাস্ট শুধু আপনার পাসপোর্টটা এখানে দিতে হবে, আর কোনো কাজ নেই। আজকে দুবাই থেকে ফ্লাইট আমাদের হলো 4টা 20, অর্থাৎ 16:20 MS 913। কই গেল MS 913? এসকিউ চলে আসছে, এসকিউর পরেটা একই টাইমে, তো 913 1টা 20-এ বোর্ডিং টাইম হবে আমাদের। এখন বাজে 1টা 10, আর 10 মিনিট পরে এই পাশেই ইজিপ্ট এয়ার, 10 মিনিট পরেই আমাদের বোর্ডিং খুলবে। তো আমাদের যেহেতু অ্যাপ্রুভাল নেওয়া, এর আগে সমস্যা হয়েছে, আবুধাবি থেকে ফ্লাই করতে পারিনি, আবার নতুন করে টিকিট করলাম। তো সেক্ষেত্রে একটু আগেই আসছি যাতে সমস্যা হইলেও কভার করার মতো সময় পাই। 10 মিনিট পরে বোঝা যাবে যে আমাদের অ্যাপ্রুভালটা ঠিকঠাক আছে কিনা, ওকে টু বোর্ড ঠিকঠাক আছে কিনা। একটা বিশাল ঝামেলা ওকে টু বোর্ড নিয়ে। মিশর যাওয়ার পরে এটা আসলে কনফার্ম বলতে পারবো যে আসলে সমস্যাটা কোথায় এই ওকে টু বোর্ডে, এজেন্সি কেন ভেজাল করে এগুলো নিয়ে। এই হলো সেই কাঙ্ক্ষিত ইজিপ্ট যাওয়ার এয়ার টিকিট, যেটা বোর্ডিং পাস ইতিহাদ থেকে নিতে পারছিলাম না। এইবার আমাদের ওকে টু বোর্ড ওকে। এই ওকে টু বোর্ড একটা বিশাল ঝামেলাপূর্ণ জিনিস ইজিপ্ট যাওয়ার জন্য। যদি কনফার্মেশন না পেয়ে থাকে এয়ারলাইন এবং ইমিগ্রেশন, সেক্ষেত্রে কিন্তু আপনি ঢুকতে পারবেন না, যেটা আমাদের সাথে হয়েছিল। তো এখন আমরা কিন্তু সেটা হাতে পেয়ে গেছি। আমরা এখন মিশরের উদ্দেশ্যে রওনা হব।
এই আমাদের ফ্লাইটের অবস্থা, 4:20-এ আমাদের ফ্লাইট। আমরা ইমিগ্রেশন ক্রস করে অলরেডি যাচ্ছি এখন প্লেনের দিকে। আগে লাউঞ্জে ঢুকবো। আমাদের এখন পর্যন্ত ইজিপ্ট এয়ারের কোনো প্লেন দেখলাম না, হয়তো বা আসেনি এখনো। এখন আছি আলহান বিজনেস লাউঞ্জ দুবাই এয়ারপোর্টে। সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, অনেক টায়ার্ড। চিন্তাতে ছিলাম যে যাইতেই পারবো কি না পারবো। আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন শেষ করে এখন লাউঞ্জে অল্প কিছু খাবার নিছি। এখন এগুলো একটু ট্রাই করি, যেহেতু আমাদের 4 ঘন্টার ফ্লাইট, অনেক টাইম লাগবে, সেক্ষেত্রে একটু খেয়ে নেওয়াটাই বেটার। তো আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, যাচ্ছি কায়রো। কায়রো অর্থাৎ মিশর এক্সপ্লোর করার জন্য। মিশর আসলে আমরা তো আসছিলাম 5 দিন আগে। এজেন্সির ভুল এবং ওকে2 বোর্ড সমস্যা হওয়ার কারণে আমরা কিন্তু মিশর ফ্লাই করতে পারিনি। তো এই যে 5-6টা দিন আমরা দুবাইতে অহেতুক বসেছিলাম। আমাদের অনেক কিছু মানে কি বলবো, লস হইলো। ইতিহাদের একটা ফ্লাইট, সেটা প্রায় 22,000 টাকা ছিল আবুধাবি থেকে কায়রো, সেটা মিস করলাম। দুবাইতে 5 দিন হোটেলে থাকলাম, খাবার দাবার সব মিলিয়ে অনেক বড় অঙ্কের একটা লস খাইলাম। আবার ইজিপ্ট এয়ার একটা টিকিট করলাম দুবাই থেকে কায়রো, সেটা প্রায় আপনার 32,000 টাকার মতো লাগলো। তাহলে আলটিমেটলি আমাদের এজেন্সির ভুলের কারণে কিন্তু আমাদের এই ড্যামারেজগুলো গেল। তো ওকে2 বোর্ড মিশর যারা আসবেন তারা একটু কেয়ারফুলি ইজিপ্ট এয়ারে টিকিট করবেন। কারণ যে জিনিসটা আমি দেখলাম, এখান থেকে ইজিপ্ট এয়ারে যদি আপনি টিকিট করেন, সেক্ষেত্রে ইজিপ্ট এয়ারে কায়রো এয়ারপোর্টে তাদের সাথে যোগাযোগ করাটা সুবিধা হয়। আর অন্য ক্ষেত্রে অন্য এয়ারলাইনে করলে তারা অতটা বেশি গুরুত্ব দেয় না, এবং কায়রো ইমিগ্রেশন থেকে যে মেইলগুলো পাঠায়, সেই মেইলগুলো তারা ওইভাবে চেক করতেও পারে না। অনেক সময় পাঠায়, অনেক সময় পাঠায় না। তো আমাদের অলরেডি একটা মিস হয়েছে। তো আমাদের যে জ্ঞান হইলো বা আমরা যা বুঝতে পারলাম, সেক্ষেত্রে কিন্তু ইজিপ্ট এয়ারে টিকিট করাটা বেটার। তাহলে ওনারা খুব কুইক রেসপন্স করে। কে ওইখানে দায়িত্ব আছে ওকে2 বোর্ডের, এগুলো ওনারা সব জানে। যেহেতু কায়রোর ইজিপ্টের এয়ারলাইন, তারা এগুলো সব কিছু জানে। তো তারা এটা খুব সহজেই বের করতে পারে। তো আপনারা যারা ওকে2 বোর্ড নিয়ে আসবেন, অবশ্যই ইজিপ্ট এয়ারে টিকিট করবেন। আপনারা কোনোভাবেই অন্য এয়ারে টিকিট করবেন না, তাহলে বিপদে পড়ার সম্ভাবনাটাই বেশি। তো এইটা অবশ্যই মাথায় রাখবেন। না হলে আমাদের মতো দেখা যাবে যে আমাদের তো তাও দুবাই 5 বছর লং টার্ম যে ভিসা, সেটা ছিল, যে কারণে আমরা দুবাইতে থাকতে পারলাম। আর এরকম যদি কারোর অসুবিধা হয়, ওকে2 বোর্ড না দেয়, অন্য একটা কান্ট্রি থেকে আপনি ফ্লাই করতে পারেন, সেক্ষেত্রে দেখা গেল সেটা আপনি ওভার স্টে হয়ে যাবে। আপনি ধরে রাখছেন যে কালকে আপনি 7 দিনে, ধরেন আজারবাইজান 7 দিন ঘোরার নিচ্ছেন, ভিসা পাইছেন, আপনি 7 দিনের মাথায় আপনি ইজিপ্টের টিকিট কাটছেন, দেখা গেল আপনি ওই দিনে ওকে2 বোর্ড পাননি, আপনার সামহাও ওইটা দেয়নি। তাহলে সেক্ষেত্রে কী হবে, আপনার ওই দেশে কিন্তু ওভার স্টে হয়ে যাবে। তো সেটা আপনার জন্য ব্যাড ক্রেডিট, জরিমানাও দিতে হবে। তো এইগুলো জিনিস অবশ্যই মাথায় রাখবেন। আপনারা সবাই ওকে2 বোর্ড যদি নেন, তাহলে অবশ্যই ইজিপ্ট এয়ারে টিকিট কাটেন, এই হ্যাসেল থেকে বাঁচেন। আর ওকে2 বোর্ডটা আসলে জিনিসটা মানে ক্লিয়ার না, এটা একটা জাস্ট এক্সেল ফাইল। এই ফাইলটা আমাদের কাছে পাঠিয়ে দেয়, এটা এয়ারপোর্টে শো করতে হয়। তারপরে তারা আবার কায়রো এয়ারপোর্টে কথা বলে, মানে একটা হযবরল অবস্থা। তো এক্ষেত্রে আপনারা একটু সময় নিয়েও আসবেন এয়ারপোর্টে, যাতে কোনো সমস্যা না হয়। আর ওকে2 বোর্ডের ব্যাপারে একটু ক্লিয়ার থাকাই বেটার। আগে থেকেই ক্লিয়ার থাকবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যেহেতু বাংলাদেশিদের জন্য একটা সমস্যা, ভিসা পাওয়াটা খুবই সমস্যা। দেশ থেকে তো ভিসা পাইতে গেলে 3 মাস 4 মাস সময় লাগতেছে। আবার এইদিকে আপনার যাদের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে
ভিসা আছে তারা কিন্তু ইচ্ছা করলে অন অ্যারাইভাল পাবেন। তবে সেক্ষেত্রে আপনারা একটু কাইন্ডলি এয়ারলাইনের সাথে যোগাযোগ করে নেবেন। আমাদেরই এক পরিচিত ভাই জাফর ভাই, ওনার কানাডিয়ান ভিসা ছিল, উনি কিন্তু ওইটা ইউজ করে অলরেডি মিশরে অন অ্যারাইভাল ভিসা নিছে। তো অনেকেরই অনেক ধরনের কনফিউশন থাকে, আসলে ট্রাভেল করতে গেলে এগুলো হবেই, টুকটাক এরকম হবেই, কিছু করার নেই। আমাদের আসলে কপালে ছিল, নসিবে ছিল, আমরা খরচ বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে দুবাই এসেছি, দুবাই ঘুরে তারপরে যাইতে চাইছিলাম, কিন্তু আমাদের আলটিমেটলি খরচ আরও বেশি হয়ে গেছে। তো এটা আসলে নসিবে ছিল, কিছু করার নাই। সবাই ভালো থাকবেন। ওকেটু বোর্ডের ব্যাপারে সবাই একটু আগে থেকেই ইনফরমেশনগুলো আপনার এজেন্সির সাথে নিয়ে নেবেন, নাহলে কিন্তু বিপদে পড়বেন। আর ইজিপ্ট এয়ারে টিকিট করবেন। সবাই ভালো থাকেন, একটু খাওয়া দাওয়া করি। আল্লাহ হাফেজ। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই একটা আহলান লাউঞ্জ, যেটা অনেক খাবার আছে এখানে, ফ্রুটস আইটেম, ব্রেড আইটেম, তারপরে বেভারেজ আইটেম, অনেক কিছুই আছে। আমাদের আলমগীর নিচ্ছে। তো আমরা খাবার দাবার শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি আমাদের প্লেনের উদ্দেশ্যে। আর এখানে অনেক সুন্দর সময় কাটলো, বের হয়ে যাচ্ছে এখন। লাউঞ্জ থেকে বের হয়ে এখন যাচ্ছি আমরা এয়ারের দিকে। আর আমাদের গেট নাম্বার D13। আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, গেট চেকিং। এখানে একটা সৌদির প্লেন, সৌদি এয়ারলাইন্সের। আর এই হলো আমাদের, এটা আমাদের ইজিপ্ট এয়ারের প্লেন, হোয়াইট বডি, 3 সিট, 9টা সিট। এই যে আমরা অলরেডি ফ্লাইটে উঠে পড়ছি। আর এই যে আলমগীর উইন্ডো সিটটা কারিয়ে নিচ্ছে আমার কাছ থেকে, কিন্তু বেশি একটা সুবিধা হয়নি। উইন্ডো সিট নেওয়া বেশি একটা সুবিধা হয়নি। আমাদের মোটামুটি 3 ঘন্টা 50 মিনিট, প্রায় 4 ঘন্টার ফ্লাইট। আর এখানে ইজিপ্ট এয়ারের যে প্লেন, এটা কিন্তু 333, অর্থাৎ হোয়াইট বডি যে প্লেনগুলো। এটা মডেল কত আলমগীর? 777 না? 787 না 777? 787-9। আচ্ছা আচ্ছা, এই হলো আমাদের প্লেন এরিয়া 787-9। তো মোটামুটি 4 ঘন্টা লাগবে আমাদের যেতে এখনও। আল্লাহ করে ভালোভাবে পৌঁছাতে পারলে বাঁচি। তারপরেই আমাদের মূলত যে উদ্দেশ্যে আসা, আমাদের তো উদ্দেশ্য ছিল হলো শুধু ইজিপ্ট, জর্ডান, দুবাই তো তেমন কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু বাধ্য হয়ে আমাদের দুবাইতে প্রায় 6টা দিন কাটাইতে হইল সেই ইজিপ্টের ওকেটু বোর্ড প্রবলেমের কারণে। আল্লাহ ভরসা। وشد طرف الحزام حتى يضيق. لفك الحزام ارفع الغطاء المعدني لأعلى، ثم اسحب الحزام إلى الجهة المقابلة لضمان سلامتكم. يرجى ربط حزام المقعد طوال الرحلة وإظهاره لطاقم الطائرة ليتمكن من رؤيته في حال نومكم. لدرجة رجال الأعمال يجب ربط حزام الكتف أثناء الإقلاع والهبوط. كما نذكركم بأن جميع মোটামুটি আমাদের 1 ঘন্টার মতো যাত্রা হয়েছে। আমরা এই মুহূর্তে দুবাই থেকে ম্যাপে যা দেখলাম তাতে সৌদি আরবের ভিতরে ঢুকে পড়ছি অলরেডি। আমাদের খাবারটা দিয়ে দিছে অলরেডি ইজিপ্ট এয়ারে। এখানে একটা জুস, একটা ব্রেড, একটা কেক, এটা দিচ্ছে সালাদ, এইখানে কিছু বাটার তো আগেই দিছে। আর এইটা হলো এই যে চিকেন রাইস। তো মোটামুটি আমাদের
এখনো 3 ঘন্টার মতো হয়তো লাগবে পৌঁছাইতেই, যে আমরা অলরেডি এই অবস্থাতে আছি। আচ্ছা, 2 ঘন্টা 23 মিনিট লাগবে, 5:54-তে পৌঁছাবো। এখনো 1054 মাইল বাকি আছে আমাদের যাওয়া। এই হলো অবস্থা। এখন খাবারগুলো ট্রাই করে দেখি কেমন। ইজিপ্টের ভালোই মনে হচ্ছে খাবারগুলো। আর একটু আগেই আমরা অবশ্য লাউঞ্জ থেকে খেয়ে আসছি, খাওয়ার অতটা ইয়া নাই। তারপর একটু ট্রাই করে দেখি। আলহামদুলিল্লাহ একটু ডেঞ্জারাস ল্যান্ডিং করলাম আর কি আমরা, মোটামুটি ল্যান্ডিং করা পুরাটাই শেষ। মিশর এসে মাত্রই পৌঁছালাম আমরা, এইমাত্রই নামলাম। নামার পরে এখন যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। ইজিপ্ট এয়ার থেকে নামার পরই আমরা এখানে 2টা ব্যাংকের বুথ পাইলাম। এখান থেকে আপনার $25 দিয়ে আপনি ইয়া নিতে হবে, স্টিকারটা নিতে হবে। আপনি কার্ডেও পেমেন্ট করতে পারেন, ক্যাশও পেমেন্ট করতে পারেন। ক্যাশ বলতে ডলার অথবা ইউরো, অন্য কোনো কারেন্সি অ্যালাউ করে না। এভাবে নিতে পারবেন আপনারা। এটাই হলো ইজিপ্টের এন্ট্রি ভিসা। এটাই স্টিকার, $25 দাম। এটা বের হওয়ার পরে 3 নাম্বার অ্যারাইভাল গেট, পার্কিং গেট 3 নাম্বার। তো এখান দিয়ে বের হয়ে আপনি এখানে উবারের পার্কিং পাবেন। আমাদেরটা B5, এই যে B5 এইখানে দাঁড়াইতে বলছে। তো আমরা এখান দিয়ে এখন নামবো। নামার পরে দেখি উবার আসবে, উবারে উঠবো। আর এখানে একটা সমস্যা আছে, আমাদের একজন অলরেডি আসছে, উনি বলল যে উবারে কল করার পরে যে টাকা হয় সেটা আমাদের হয়েছে প্রায় 330 টাকার মতো। তো এইটা আবার আপনার ভিতর থেকে যদি আপনি প্রাইভেট নেন, ট্যাক্সি নেন, তাইলে সেটা ওরা চাচ্ছে 850 ইজিপশিয়ান পাউন্ড। আর সেক্ষেত্রে উবারেই কম, কিন্তু উবারে একটু স্ক্যামিং হয়। সেটা হলো যে ওরা নাকি গাড়িতে উঠানোর পরে আপনার ক্যান্সেল করে দেয়। তো দেখি আমাদের সাথে এরকম কিছু হয় কি না। কায়রো থেকে আমরা এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই যে আমাদের গাড়িটা, এখান থেকে প্রায় 35 কিলোমিটার দূরত্ব। আমাদের পৌঁছাইতে হয়তো বা 40-45 মিনিট সময় লাগবে। আর রাস্তা অনেক সুন্দর, গাড়ি মোটামুটি ভালোই টেনে যাচ্ছে, 60-65 থেকে টেনে যাচ্ছে। জ্যাম তেমন একটা পাইনি। এখন সকালে হয়তো বোঝা যাবে, যেহেতু রাত্রি এখন। আর হোটেলে যাওয়ার পরে আমাদের হোটেল থেকে তো পিরামিড দেখা যাবে, সেই জন্যই ওটা মূলত নেয়া। যাওয়ার পরে বাকিটা আপডেট দিব ইনশাল্লাহ। রাতের মিশরের রাস্তা, কায়রোর রাস্তা। কায়রো থেকে গিজা যাচ্ছি আমাদের গাড়িতে। অনেক স্মুথ রাস্তাঘাট, অনেক সুন্দর স্মুথ রাস্তাঘাট। মিশরের যে নীল নদ, সেই নীল নদের এই ব্রিজটা কায়রো এবং গিজার কানেক্টিং যে ব্রিজ, সেই ব্রিজটা পার হইলাম আমরা। আর এখানে প্রচুর জ্যাম। ব্রিজটা এখনো প্রায় 11 কিলোমিটার যেতে হবে আমাদের হোটেলে। এই যে দেখতে পাচ্ছেন 3টা পিরামিড। এখন এই মুহূর্তে ইজিপ্টে বাজে রাত্রি 12টা, অর্থাৎ বাংলাদেশ সময় ভোর 4টা, 4 ঘন্টা ডিফারেন্স। আর এইটা হলো সেই বড় পিরামিড, এটার নাম হলো খাফু। আর ওইটা হলো খাফরে।
আর ওই ছোট যেটা ওইটার নাম ম্যানকাউরে, ও সরি এটা খাফু না, এটার নাম হলো খুফু। খুফু, খাপরে, ম্যানকাউরে, এই তিনটা এখানে আছে। আর আরও কয়েকটা আছে। টোটাল ইজিপ্টে 27 না 29টা মোটামুটি ইয়া আছে। তো এই তিনটাই মূলত দেখার জন্য সবাই আসে। কালকে আল্লাহ বাঁচালে সকালে আমরা বের হব। আর এটা আমাদের হোটেলের রুফটপ। এখান থেকে পিরামিডগুলো দেখা যায় সুন্দর। এটা তো রাতের ভিউ, সকালে দেখলে হয়তো আরো সুন্দর লাগবে। সকালে বের হব ইনশাল্লাহ পিরামিড দেখার জন্য।